আশা ও বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি সোহেল সৌদি আরব রিয়াদ থেকে। তো বিদেশের মজাটা দেখেন, কিভাবে জীবনযাপন করতে হয়। আজকে সকাল 9টায় কাজে গেছি। কাজ থেকে আসতে আসতে আপনার একটু হাতে একটু কাজ ছিল, এটা শেষ করে আস্তে আস্তে 3টা বাজছে। এমনিতে 2টায় কাজ শেষ হয়, 2টা ছেড়ে দিয়ে 2টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে লাঞ্চের টাইম। 9টায় কাজ শুরু করি, 2টায় কাজ সারি, তারপর হচ্ছে 4টা পর্যন্ত রেস্ট। তো আজকে কাজ শেষ হইতে হইতে 3টা বাজছে। 3টার সময় বাসায় আসলাম। আসার পরে গোসল করবো, তারপর খামো। দেখেন কি হয়েছে, এখানে আসার পরে 3 জনের পিছনে পড়ছি। 3 জনের পিছনে পড়ছি গোসলের সিরিয়াল। 3 জন গোসল করে বের হয়েছে, তারপর আমি গোসলে ঢুকছি। আমার কিন্তু 3টা 35 বাজে গেছে গোসল করার আগেই। পরে গোসল করছি, গোসল কইরা খাইলাম। পরে কি আবার ডিউটির টাইম শুরু হয়ে গেছে, 4টা বাজে গেছে প্রায়। তো এই হচ্ছে অবস্থা। এখন কি ডিউটিতে যাইতে হবে, ডিউটি তো মিস করা যাবে না। তো এখন হচ্ছে যেটা প্ল্যান, সেটা হচ্ছে দুপুরে যে রেস্টটা দরকার, একটু বিশ্রাম নেওয়া, একটু ঘুমানো 10 মিনিট আধা ঘন্টা, এটা তো আজকের হয় নাই। তো এর জন্য এখন যেটা করতে হবে, লং টাইম ডিউটি মিনিমাম রাত্রের 1টা পর্যন্ত কাজ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে এই যে আজকে ঘুমাই নাই, রেস্ট নেই নাই, মাথার মধ্যে একটা মানে কি বলে, একটু ভার একটা ভাব আছে। এটারে কাটানোর জন্য কড়া করে একটা কফি খাইতে হবে। তারপরে বাকি কাজে তো আর কোনো ঘাটতি রাখা যাবে না, কাজ করতে হবে। তো সেই জন্য এখন বাসা থেকে বের হব, হোটেলে যাব, একটা কফি নিব, খাবো, তারপর কাজ শুরু হবে। হোটেলে আইসা কড়া করে একটা কফি দিতে বললাম, আর কফিটাও পেয়ে গেলাম হাতের মাঝে। আমার ঠিক কারখানার সামনেই কফিটা দাঁড়ায় খাইতেছি, এর মধ্যে এখানে আসার সাথে সাথেই কাজের অর্ডার শুরু হয়ে গেছে। এই একটা অবস্থা, কফিটাও ঠিক মতো খাইতে পারলাম না, কাজ চলে আসছে। যাক, এভাবেই চলতেছে জীবন, এভাবেই চলে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।